আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন? আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে নতুন আরেকটি মশলার রেসিপি বানাবো, যা আপনাদের রান্নার স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেবে। প্রথমে দিয়ে দিচ্ছি আমি সরিষার তেল চুলার মধ্যে, প্যান একটা, তারপর দিয়ে দিচ্ছি শুকনো মরিচ 4-5টা, যেমন আপনি যে পরিমাণে মশলাটা তৈরি করবেন ঠিক সেই পরিমাণে দিবেন। তারপর দিয়ে দিচ্ছি তেজপাতা কয়েকটা, যেমন 5-6টা, এরকম পরিমাণ মতন। যে আপনি যদি বেশি তৈরি করেন তাহলে বেশি দিবেন, মিডিয়াম। আর যদি কম তৈরি করেন তাহলে 2-3টা দিলে চলে। তাই আমি ওখানে দিয়ে ভেজে পুরোটুকু ভেজে নিয়েছি। তারপর এখান থেকে আমি তেলের মধ্যে পেঁয়াজ আর রসুন কুচি করে দিয়েছি। এটা আমি ভালো করে বাদামি কালার করে ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর আমি কিন্তু ওখানে দিচ্ছি, দেখেন, এলাচ আর দারচিনি দিয়ে দিলাম। আর দিয়েছি অল্প কয়টা চাউল, যে 4-5টা অল্প কয়টা চাউল। এগুলো দিয়ে ভালো করে আমি ভেজে নিচ্ছি একদম, যে মশলাটা এটা সব মিক্স করে নিয়ে। তারপর এখানে দিয়ে দিয়েছি শুকনো জিরা, যেহেতু জিরাটা দিয়েছি, জিরাটা ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এখন সব মশলা আমি ভালো করে একদম বাদামি কালার করে ভেজে নিব। কালারটা কিন্তু অনেক সুন্দর করে ভাজতে হবে, যাতে করে কালারটা সুন্দর হয়। এখানে আমি তেজপাতা আর শুকনো মরিচ ভেজে নিয়েছি। তারপর আমি এখানে ভালো করে ভেজে নেওয়ার পর এখানে আমি ব্লেন্ডার করে নিব। আপনারা পাটায়ও বাটতে পারেন, যেহেতু আমি এখানে ব্লেন্ডার করব, তাই আমি শুকনো মরিচ তেজপাতা দিয়ে প্রথমে আমি ব্লেন্ডার গুঁড়া করে নিব পাউডার। তারপর আমি ওই মশলাগুলো দিব। তখন আমি সবগুলো মশলা দিয়ে দিচ্ছি। দেখেন কত সুন্দর হয়েছে মশলাটা। অল্প পরিমাণে পানি দিবেন, বেশি পানি দেওয়া যাবে না, যেহেতু এটা মশলা জাতীয়, তো অল্প অল্প করে। তাই আমি এখানে বানিয়ে নিয়েছি। এটা আমি ভালো করে এখানে দিয়ে ফ্রিজে রেখে ফ্রোজেন করে নেব। তা পরিমাণ মতো আমি তৈরি করা মশলা আমি রান্নার অল্প একটু আগে দিয়ে দিব। তাই এরকমভাবে সবগুলো মশলা ফ্রিজে রেখে দিয়ে তারপর উঠিয়ে নিয়ে ফ্রোজেন করে রাখবো। আর আমি এখানে অল্প একটু দিয়ে দিচ্ছি, যেহেতু মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলা যেহেতু ওই মশলাটা ভাজা সম্পূর্ণ, এখানে কালারটা কত সুন্দর হয়েছে তরকারিটা দেখেন। দেওয়ার পর আমি এখানে যেহেতু মশলা দিয়ে মুরগির মাংসটি আজকে রান্না করতেছি, তাই আমি মুরগিটা বসিয়ে দিচ্ছি। ভালো করে কষিয়ে নেব মুরগির মাংসটা। যেহেতু আমি এখানে একটা মুরগি নিয়েছি, একটা মুরগির মাংস যেই পরিমাণে লাগবো আমি ওই পরিমাণে দিব। প্রথম আমি মশলাটা কষিয়ে নেওয়ার পর এখন আমি সুন্দর করে এটা নিয়ে নিচ্ছি। সুন্দর করে নেওয়ার পরে তারপর কষিয়ে নেব, যাতে করে মশলাটা ভালো করে মাংসর সাথে মিশে যায়। যতক্ষণ মশলা মিশে যাবে, কষানো হবে, ততই কিন্তু তরকারিটার স্বাদ বেড়ে যাবে। তারপর তো মশলার তো কথাই নেই। তো এই মশলাটা কিন্তু আমি বানিয়েছি নিজে, এটা একটা মশলা। তখন তরকারিটা একদম হয়ে যাবে। তখন আমি এই যে মশলা অল্প একটু পরিমাণে দিয়ে দিচ্ছি। অল্প পরিমাণে দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে তরকারিটা আমি নামিয়ে ফেলবো, যেহেতু রান্না হয়ে গেলে। দেখেন কত সুন্দর হয়েছে, কালারটাও সেরকম হয়েছে, অনেক টেস্ট হয়েছে।